আজকের ভিডিওতে আমরা জানবো শিশুদের একটি ভয়ানক রোগ HFMD এই রোগের সম্বন্ধে। এই রোগের চিকিৎসা কি? তাহলে প্রথমে বলি HFMD কি? হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, হাত পা ও মুখের রোগ। এটি একটি ভাইরাসজনিত সংক্রমণ রোগ যা সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তাহলে এটা কি কারণে হয়? কক্সাকি ভাইরাস, এন্টারো ভাইরাস এই সকল ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এবং মুখ, হাত ও পায়ে ফুসকুড়ি বা ঘা দেখা দেয়। তাহলে এই রোগের লক্ষণগুলি কি কি? হাত, পা, নিতম্ব ও মুখে লাল ফুসকুড়ি বা ফোস্কা দেখা দেয়। ২ নম্বর, জ্বর ও গলা ব্যথা হয়। মুখের ভেতরে বেদনাদায়ক ঘা হয়। ক্ষুধামন্দা ও দুর্বলতা হয়। জল শূন্যতা হতে পারে, যেটাকে ডিহাইড্রেশন বলা হয়, কারণ খাওয়ার বা জল পান করা কষ্টকর হয়ে যায়। এই রোগের সতর্কতাগুলি কি কি? রোগটি খুব সংক্রামক, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এই রোগের উপসর্গ ৭ থেকে ১০ দিনের মধ্যে সেরে যায়, তবে ফুসকুড়ি মিলিয়ে যেতে কিছুদিন বেশি সময় লাগতে পারে। যদি শিশুর বয়স ৬ মাসের কম হয় বা উপসর্গ মারাত্মক হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই রোগ প্রতিরোধ করতে করণীয় কি কি? HFMD খুব সংক্রামক, বিশেষ করে শিশুদের মধ্যে, তবে কিছু সহজ অভ্যাস এই রোগের বিস্তার রোধ করতে সাহায্য করতে পারে। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সাবান ও জল দিয়ে ন্যূনতম ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া, বিশেষ করে টয়লেট ব্যবহারের পর বা খাওয়ার আগে, এবং ডাইপার পরিবর্তনের পর। হাত না ধুয়ে চোখ বা নাক স্পর্শ না করা। বাচ্চাদের হাত ধোয়ার অভ্যাস শেখানো এবং তাদের ফোস্কা বা ঘা পরিষ্কার রাখা। ২ নম্বর, সংস্পর্শ এড়ানো। HFMD আক্রান্ত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন চুমু, আলিঙ্গন বা খাবার ভাগাভাগি করা এড়িয়ে চলুন। স্কুল বা ডে কেয়ারে রোগ ছড়াতে পারে, তাই উপসর্গ থাকলে শিশুদের বিশ্রামে রাখুন। ৩ নম্বর কি? পরিবেশ জীবাণুমুক্ত রাখা। খেলনা, দরজার হাতল, টেবিল, বেসিন ইত্যাদি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন নিয়মিত, এবং ব্যক্তিগত জিনিস যেমন তোয়ালে, চামচ, গ্লাস ভাগাভাগি না করা। তারপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। বাইরে থাকলে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, যদি সাবান জল না থাকে। তাহলে এই HFMD রোগের চিকিৎসা ও যত্ন কি কি? এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবে উপসর্গ অনুযায়ী যত্ন নেওয়া হয়। জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। প্যারাসিটামলের যে সিরাপগুলো হয় বাচ্চাদের, তার মধ্যে একটি পপুলার ব্র্যান্ড ক্যালপল, এটি ব্যবহার করা যেতে পারে। এবং মুখে ঘা থাকলে নরম ও ঠান্ডা খাবার দিন। অ্যাসিডিক পানীয় এড়িয়ে চলুন। তারপর পর্যাপ্ত পরিমাণ জল ও তরল খাবার দিন, যাতে ডিহাইড্রেশন না হয়। এবং শিশুকে বিশ্রামে রাখুন এবং স্কুল বা ডে কেয়ার থেকে বিরত রাখুন। গর্ভবতী নারীদের রোগীর সংস্পর্শ থেকে দূরে রাখুন, কারণ এই রোগ অত্যন্ত সংক্রামক। আচ্ছা, এখানে বলে রাখি, শিশুদের আরেকটি রোগ ডায়রিয়া সম্বন্ধে যদি জানতে চান এই রোগের চিকিৎসা কি, তাহলে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন। তাহলে দেখে নিলেন HFMD রোগ সম্পর্কে। এই রোগ অত্যন্ত মারাত্মক, তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা করুন এবং শিশুদের খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।